টেনশন করবেন না, একদম টেনশন করবেন না। আমরা নোংরা না বলছি না, সবাই নোংরা না। আমি কি বলছি, আমি টানাস্তা করবো? আমরা কাটতে আপনি একটা কথা বলবেন, আপনি একদম টেনশন করবেন না। উপরে আল্লাহ আছে, এর বিচার আল্লাহ করবে। আমার বিচার আল্লাহ করবে। আজকে মিথ্যা অপবাদে কতটা মাস জেল কাটতেছে, আজকে দেশবাসীর কাছে আমি দিলাম। তার অপরাধ কি ছিল? আমি লালমনিরহাট জেলাকে দিলাম। এই অপরাধ কি? আমাদের অপরাধ কি ছিল? শোনো এর বিচার আল্লাহ করবে। আল্লাহর কাছে বিচার দিলাম। নোংরামির একটা লিমিট থাকে, সব কিছুর একটা শেষ আছে। উপরে আল্লাহ আছে, কখনো কাউকে দান দেবে না। আজকে না 16 বছর, এটা 5 বছর আছে। আপনারা জানেন গত 24 তারিখ আমি জামিনে মুক্তি পাই। মুক্তি পাই, তারপরেও ফ্যাসিস্টি কায়দায় যে জুলুম নির্যাতন করে আমাকে ডিবি অফিসে নেওয়া হয়, ডিবি অফিস থেকে থানায় নিয়ে ওই কি শ্রমিক দল অফিস ভাঙার মামলায় দেওয়া হয়। আজকে মাননীয় আদালত আমাদের আইনজীবীদের যুক্তি তর্ক শুনে আমাকে আবারও জামিন দিয়েছে। আজকে আবারও আমাকে ডিবির লোকজন আসছেন, নিয়ে যাবেন। আমি স্বেচ্ছায় যাচ্ছি। তবে লালমনিরহাটবাসীর কাছে আমার একটা কথা থাকলো যে আপনারা বিবেক বিবেচনা করে দেখবেন ফ্যাসিস্ট কারা। একদম টেনশন করবেন না, উপরে আল্লাহ আছে। আমি করি না, আমি করি না। আমরা অন্যায় কিছু করি নাই, আমরা কারো আমার ক্ষতি করি নাই। উপরে সৃষ্টিকর্তা একজন আছে। 16টা বছর হারাটি দুনিয়ার প্রত্যেকটা তৃণমূলের বিএনপি সেবা দিয়ে গেছি। প্রত্যেকটা মানুষের সেবা কখনো ভাবি নাই বিএনপি আওয়ামী লীগ। একদম এলাকার মানুষের সঙ্গে মিলেমিশে হোক না, তুমি থাকো। কোনো প্রতিদ্বন্দ্বিতা করি নাই, কোনো মামলা এরকম হয়রানিমূলক কাজ করতেছে এনারা। এদের বিচার আল্লাহ করবে।